এখানে কেন বসে আছেন? আপনার না গ্রামের বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ ঋতু, ওনার গ্রামে যাওয়ার কথা ছিল, বাট ওনার একটা সমস্যা হয়ে গেছে। ওনার তো সমস্যা ভাবি, আজকে যে কয়টা বছর ধরে উনি আমাদের বাসায় কাজ করতেছে আমি তখন থেকেই শুনতেছি যে ওনার একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। যখন বাড়িতে যেতে বলি তখনই ওনার সমস্যা দেখা দেয়, আর যখন বলবো না আপনি বাড়িতে যান না এই বাসায় থাইকা যান, তখন আর ওনার কোনো সমস্যা থাকবে না। আমার মনে হয় কি ওনার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আছে, এর জন্য উনি এই বাসা থেকে বের হইতেছেন। ঋতু, তোমার আমি একদিন বলছি কোনো মানুষের সম্পর্কে ভালো মতো না যাই না, না শুই না, কারণ মিথ্যা অপবাদ দিবা না। এখনো সময় আছে, তোমার এই স্বভাবটা চেঞ্জ করো। হ্যাঁ, তুমি আমাদের বাসায় করো করো, 2 দিন পরে যদি তোমার বিয়ে আসা দিদি, তখনও যদি তোমার শ্বশুর বাড়ি গিয়ে তুমি এই সমস্ত কাহিনী করো না, এই সমস্ত জিনিস না ওনারা অ্যালাউ করবে না বলে। জি ম্যাডাম, আসতেছি। এই কই তোমরা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ চলো, আমরা রেডি। চাচাকে ডাক দাও। ও, ভুলে গেছিলাম চাচা। চাচা, চাচা। হ্যাঁ চাচা ডাকছিলাম। চাচা, আমাদের তো গ্রামের বাড়িতে যাইতে হবে, একটু ইমার্জেন্সি। ওই যে ওর খালতো বোন আছে না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এই কারণে। আপনিও একটা কাজ করেন, গ্রামেতে কিছুদিন গিয়ে ঘুরে আসেন। কি বললেন ম্যাডাম, গ্রামে? হ্যাঁ গ্রামে। আচ্ছা, সব টাকাটা দাও। পুরাটাই দিয়ে দাও না ভাইয়া। হ্যাঁ ঠিক বলছে চাচা, এতদিন পর গ্রামে যাবে, এই কয়েক টাকা দিয়ে কি হবে। চাচা নেন, এটা আপনি নিয়ে আপনার মতো খরচ করেন। হ্যাঁ, কি চাচা বুঝলাম না, আপনি সবসময় এমন কেন করেন? গ্রামে যাইতে বললে কেমন জানি আপনি চুপচাপ হয়ে যান, কোনো কিছু বলেন না। আর অনেক সময় আমরা যদি গ্রামের কথা, আপনার গ্রামের কথা জিজ্ঞেস করি, আপনি কিছুই আমাদেরকে বলেন না কেন? এই যে এত বড় একটা লম্বা ছুটি পাইছেন আপনি, আপনি যান। আমরা যখন বাড়িতে থাকি তখন তো আপনার সময় হয় না গ্রামে যাওয়ার জন্য। এখন যেহেতু আমরা বিয়ের দাওয়াতে গ্রামে যাব, আমাদের অনেক দিন সময় লাগে, প্রায় 15-16 দিন। এর মধ্যে আপনি গ্রাম থেকে বেড়ায় আসেন। স্যার, ম্যাডাম, বলছিলাম কি, আপনারা না হয় যান, আমি এখানে থাকি। এই বাড়িটা দেখাশোনা হইলো, খালি বাড়ি থাকলে একটা রিস্ক আছে, আর ঘর দুয়ার পরিষ্কার করে রাখলাম। আরে চাচা, ওটা নিয়ে আপনি টেনশন করেন না। ভাবি আমি একটা কথা বলি, বুঝলাম না চাচা, আমাদের বাড়ি ঘর খালি আছে, আমাদের তো কোনো সমস্যা নাই, তাতে আপনার এত সমস্যা কিসে? আর আমাদের বাসায় আছে না জায়গা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে ঋতু, আর সেগুলো না আমাদের ফোনে কানেক্ট করাও আছে, কোনো সমস্যা হলে আমরা অবশ্যই জানতে পারবো। ঋতু, আমি একটা কথা বলি। মুরব্বী মানুষ, আসতে কথা বলো। ঋতু, চাচা, আমরা থাকতে থাকতে আপনি একটা কাজ করেন, আপনার ব্যাগটা গুছিয়ে নিয়ে আসেন, গাড়ি দিয়ে আপনার স্টেশনে আমরা নামাই দিয়ে যাবো না। আর চাচা, আপনার পায়ে রহিমার জুতা কেন? ওই যে আমার জুতাটা না ছিঁড়ে গেছে। ওই আপনি তো আমাকে বলেন নাই। বলি নাই, এটা তো বাড়ির ভিতরেই থাকি, পায়ে দিই, ঠান্ডা না অনেক। তারপর একজন মানুষ এসে দেখলে কি মনে করতে পারে আমাদেরকে বলেন। আচ্ছা যাই হোক, ঝাড়ুটা রাখেন, যান আপনি ব্যাগ নিয়ে আসেন, আপনারা আমরা রাস্তায় নামাই দিয়ে যাবো। যান। হ্যাঁ তাড়াতাড়ি যান, কারণ আমাদের অনেক লেট হয়ে যাইতেছে। হ্যাঁ চাচা, যান। যান চাচা। যান না চাচা। আচ্ছা বুঝলাম না ঋতু, উনি মুরব্বী মানুষ, ওনার সাথে তুমি এরকম জোরে জোরে কেন কথা বলো? ওনার আমাদের প্রতি অনেকটা মায়া জন্মে গেছে, এই বাড়িতে তো অনেক বছর ধরে কাজ করে, এই কারণে হয়তো আমাদের ছেড়ে উনি গ্রামে যাইতে চায় না। আমি তো জানি ভাবি, কিন্তু ওনাকে যখনই গ্রামের কথা বলি উনি একটা না একটা বাহানা দেয়। এর জন্য এবার আমি রাগ করে কথা বলছি ওনার সাথে। আমিও তো ওনার সাথে রাগ করে কখনো কথা বলি নাই, এর জন্য ওনাকে রাগ করে কথা বলছি যাতে উনি এবার বাড়িতে যায়। যাক, এসব বাদ দাও। অবশেষে চাচা উনি ওনার গ্রামের বাড়িতে যাচ্ছে। হ্যাঁ এটাই অনেক। ওই যে চাচা চলে আসছে, চলো চলেন চাচা। আর না হয়তো আমাদের যেহেতু লেট হয়ে গেছে, চলো আমরা আগে আগে যাই, চাচা হ্যাঁ। পিছনে পিছনে। আপনাকে তো গাড়ি ভাড়া দেওয়াই হয়েছে, ওখান থেকে চাচা আপনি চলে যান। হ্যাঁ আচ্ছা, তাহলে চাচা আমরা আসি। হ্যাঁ, আপনিও সাবধানে যান। হ্যাঁ চলো 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 আসেন, আপনারা একসাথেই বের হই, আসেন। আসো। আসেন। আসো। আসেন, আসেন। ভাইয়া চাবিটা আমাকে দাও।
না চলো। স্যার তালাও তো মেরা দিচ্ছেন, এই আজান দিতেছে, আপনারা যান, আমি নামাজটা পড়ে আস্তে ধীরে আসতেছি, আমি যাইতে পারবো স্যার। ম্যাডাম টেনশন করবেন না, আমি যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, যান। আমাদের দেরি হয়ে ঠিক যাচ্ছে। আছে চাচা, আপনি সুন্দর মতো যায়েন আর নিজের যত্ন নিয়েন। হ্যাঁ আচ্ছা আপনারা যান, দেরি হয়ে যেতেছে আপনার। ঠিক আছে আচ্ছা, চলো চলো। আচ্ছা ঋতু, সব কিছু কি ভালোভাবে দেখে নিয়েছো? হ্যাঁ, আমি সবকিছুই নিয়েছি। আচ্ছা, ছোট খালামনির জন্য যে মার্কেটগুলো করছিলাম ওগুলো? ও, এই কথাটা যে আমি আপনাকে বলবো এটা তো আমার মনেই ছিল না। আমি আপনার রুমে গেছিলাম, সবকিছু গুছগাছ করার পরে আমি আপনার রুমে যাইয়া ওইগুলো অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু সেগুলো আমি আর পাইনি। আপনি কোথায় রাখছেন সেটাও তো আমাকে বলেন নাই। ওগুলো তো আলমারিতেই রাখছি আমি। আচ্ছা তাহলে তোমরা দাঁড়া, আমি নিয়ে আসতেছি। আর সব চাবিটা দাও। তোমরা থাকো, আমি যাই। আরে বাবা, মেয়েদের জিনিসপত্র তুমি কি গুছিয়ে নিতে পারবা? তুমি না কোনো একটা জিনিস ঠিকঠাক ভাবে ঠিকঠাক জায়গায় রাখতে পারলা না আজ পর্যন্ত। পাইছি। তোমরা দাঁড়া, আমি নিয়ে আসতেছি। শরীরটাও ভালো লাগতেছে না, নামাজটা একটু পরে পড়ি, একটু ঘুরে ঘুরে দিই। শরীরটা কদিন ধরে অনেক খারাপ হয়ে গেছে, মাথাটা ব্যথা করে, শরীরটা ব্যথা করে। ঋতু না সেই ছোট হয়ে গেল। কে এখানে? এই কে আপনি এখানে শুয়ে আছেন? হ্যাঁ, আরে বাবা উঠেন না। চাচা আপনি আপনি এখনো বাড়িতে যান নাই? আপনি তো বললেন নামাজ পড়ে তারপরে বের হয়ে যাবেন। আমার শরীরটা খুব খারাপ, আর গ্রামে কোথায় যাবো আমি? আমার তো গ্রামে কেউ নাই মা। কেউ নাই মানে? আপনি তো বললেন আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আর চাচা আমরা ভাবছি যে আপনি তো অনেকদিন যাবত গ্রামে যান না, এখন যখন আমরাও ঢাকার বাইরে যেতেছি, আপনিও এর মাঝে গিয়ে আপনার ছেলে মেয়ের সাথে দেখা করে আসেন। আপনারও মনটা ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে আপনাকে দেখলে, তাই না? আর সব সময় তো আমার বাসায় কাজের ভিতরে ব্যস্ত থাকেন, তাদেরকে ঠিকমতো সময় দিতে পারেন না, তাই না? তারপর আশরাফ বলছিল যে না চাচা থাক, আমি বললাম যে না, আমরা যখন বাইরে যেতেছি তো চাচাও যাক, গ্রাম থেকে ঘুরে আসুক। উনি মুরব্বী মানুষ, কতদিন আর এরকম বাসার ভিতরে আটকা থাকবে? আপনার সব যুক্তি, সব কথাই ঠিক আছে মা। চাচা আপনি কান্না করতেছেন কেন? সমস্যা কোনো? আমার তো গ্রামে কেউ নাই। কি কি- কেউ নাই মানে? আপনি তো বলছেন আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলের ঘরে নায়নাতপুর আছে, ওরা নাকি আপনার খুব আদর করে। হ্যাঁ মা, ওরা এত আদর করে যে আদর করে আমার এখান থেকে বের করে দিছে। কি আমার থাকতে দেয় না, খাইতে দেয় না। আমি যে কদিনে ছিলাম গ্রামে, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে খাইছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছি, ভিক্ষা করছি, তারপরে খাইছি। কি বলতেছেন আপনি এইসব কথা? কই এইগুলা তো আপনি এর আগে কখনো আমাদেরকে বলেননি, অনেকবার আপনাকে জিজ্ঞেস করছি। বলি নাই মাগো, পরে কষ্ট আরো বাড়বো, এই জন্য বলি কাকা নাই। আপনি তো বলেন না। ও মা, আপনার তো জ্বরে দেখি শরীরটাও পুড়ে যাচ্ছে। আচ্ছা ভিতরে চলেন, ভিতরে যে আপনার সমস্ত কথা শুনতেছি। ওঠেন উঠুন, আস্তে আস্তে।
আসেন চাচা। চাচা আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পানি আর ওষুধ নিয়ে আসতেছি, তারপর আপনার সমস্ত কথা শুনবো। এনেন চাচা পানিটা। বুঝলাম না ভাইয়া, ভাবির আসতে এতক্ষণ লাগে? কত সময় হয়ে গেল? আচ্ছা একটা কাজ করি, চলো আমরা এই ভিতরে যাই, যদি ভাবির কোনো সমস্যা হয়। আচ্ছা চল। চলো। আসো তো ভাইয়া। বুঝলাম না ভাবি, এত সময় লাগে তোমার বাহির? আপনি এখানে কেন বসে আছেন? আপনার না গ্রামের বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ ঋতু, ওনার গ্রামে যাওয়ার কথা ছিল, বাট ওনার একটা সমস্যা হয়ে গেছে। ওনার তো সমস্যা ভাবি, আজকে যে কয়টা বছর ধরে উনি আমাদের বাসায় কাজ করতেছে, আমি তখন থেকেই শুনতেছি যে ওনার একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। যখন বাড়িতে যেতে বলি তখনই ওনার সমস্যা দেখা দেয়, আর যখন বলবো না আপনি বাড়িতে যান না, এই বাসায় থাইকা যান, তখন আর ওনার কোনো সমস্যা থাকবে না। আমার মনে হয় কি ওনার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আছে, এর জন্য উনি এই বাসা থেকে বের হইতেছেন। ঋতু, তোমার আমি একদিন বলছি কোনো মানুষের সম্পর্কে ভালো মতো না যাই না, না শুই না, কারণ মিথ্যা অপবাদ দিবা না। এখনো সময় আছে, তোমার এই স্বভাবটা চেঞ্জ করো। হ্যাঁ, তুমি আমাদের বাসায় করো করো, 2 দিন পরে যদি তোমার বিয়ে আসা দিদি, তখনও যদি তোমার শ্বশুর বাড়ি গিয়ে তুমি এই সমস্ত কাহিনী করো না, এই সমস্ত জিনিস না ওনারা অ্যালাউ করবে না বলে দিতেছি। বুঝলাম না ভাবি, ওনার জন্য কেন আপনার এত দরদ? যখন ওনাকে আমি একটা কিছু কথা বলি তখন আপনি আমার। Shut up! আর একটা কথাও তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। তুমি ছোট বিদা, তোমার কিন্তু আকি তোমরা কি শুরু করলা? আচ্ছা কি সমস্যা বলো তো? চাচা আপনার কি সমস্যা? তোমার বোনটা না সব সময়ের মতো বদমেজাজি রয়ে গেছে, কখনো মানুষকে বোঝার চেষ্টা করে না। আমি মাইনা নেই দেখে সবাই মাইনা নিব? হ্যাঁ, উনি মুরব্বী মানুষ, একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় এটা কিন্তু ওরা আমি প্রতিনিয়ত শিখাই। উনি চাইতেছে যাতে আমরা গ্রামের বাড়িতে না যাই, বুঝতে পারছেন? তুমি কথা কম বলো। ঋতু একদম সাইলেন্ট থাকবি, একটা কথা বলবি না। ভাইয়া তুমিও ভাবির কথা শুনে আমার সাথে রাগারাগি করবে না। কি করব? কি করব? তোমার- তোমার ঋতু তোমার বড় ভাই, হ্যাঁ, গলা নামায় তারপরে কথা বলবো। তুমি কখনো দেখছো হ্যাঁ তোমার ভাইয়ের সাথে আমি উচ্চস্বরে কথা বলছি? তোমারে আমি 100 দিন না করছি, তারপরে তুমি সেম কাজগুলোই করো। ঋতু এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো। এখানে চুপচাপ করে দাঁড়ায় থাকবা। আমি চাচার সাথে কথা বলতেছি, যদি কথার মাঝখানে বাওয়ার ঢুকেছে না, আজকে তোমার খবর আছে। আচ্ছা চাচা, আপনি এবার পুরো ঘটনাটা আমার খুলে বলেন তো। চাচা বলেন তো কি হয়েছে, বুঝলাম না কিছু। আপনি জান না কেন? কোথায় যাবেন? কেন গ্রামে যাবেন না? আমরা তো আপনাকে গ্রামে যেতে বললাম, এই জন্য টাকাও আমি আপনাকে দিলাম। সত্যি কথা বলতে কি, আমার ছেলে মেয়েরা আমার বাইর করে দিছে বাড়ির থেকে। এই ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ঝরায় মানুষের বাসা বাড়িতে কাজ করছি, দিন মজুরের কাজ করছি, ক্ষেত খামারে কাজ করছি, অনেক পরিশ্রম করে আমি ছেলে মেয়ে মানুষ করছি। তারা বিয়ে শাদিও করছে, ঘর সংসার হয়েছে, নাতি নাত করে হয়েছে, এটাও সত্য। কিন্তু আস্তে আস্তে আমি তাদের কাছে অবহেলিত হয়ে গেছি, বোঝা হয়ে গেছি। সকাল বিকাল আমার উপর মানসিক নির্যাতন করতো, সারা দিন আমারে না খাওয়াই রাখতো। আমি মানুষের কাছ থেকে হাত পাইতে খাইতাম, মানুষের বাসায় বাসায় কাজ করতাম, ধানের বোঝা টানতাম, তারপরে 2 বেলা 2 মুঠো খাইতাম, অনেক সময় না খাইয়াও থাকতাম। চোখের সামনে এগুলি দেখে সহ্য করতে না পেরে ঢাকা শহরে চলে আসছিলাম। ঢাকা আসার পর তো ওই যে আপনাদের বাড়িতে এসে কাজে লাগলাম। আমি বেশ ভালোই আছি এখানে, আমি মনে করছি কি আমার ছেলে মেয়ে এখানেই আছে। থাক, আমি কখনো ভাবতে পারি নাই যে আপনারা আমার ছেলে মেয়েরা। যদিও কাজ করি আমি, কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি কিন্তু আপনাদের আদর স্নেহ ভালোবাসায় স্যার আমি আমার ছেলে মেয়ের কথা ভুলে গেছি স্যার। চাচা আপনি কান্না করেন না, আমরা তো আর জানতাম না যে আপনার ছেলে মেয়ে আপনাকে বাসা থেকে বের করেছে, তাই না? হ্যাঁ
আর আপনার যতদিন, আমি কি বলতেছি উল্টাপাল্টা কথা, যতদিন কেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবেন, আমাদের চাচা হয় না, আমাদের বাবা হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা যদি জানতাম এই বিষয়টা আমরা কখনো আপনাকে গ্রামে যাওয়ার জন্য ফোর্স করতাম না। তাছাড়া আপনাকে কখনো কাজের লোক আমরা কিন্তু মনে করি না, আমরা মনে করি আপনি পরিবারেরই একজন সদস্য। এই পরিবারের প্রত্যেকটা সদস্যর যেমন অধিকার আছে সেম আপনারও অধিকার আছে। হ্যাঁ চাচা। স্যার, আপনাদের মতো মানুষ যদি এই সমাজে বসবাস করে না, এই শহরে, এই দুনিয়াতে কখনো আর কোনো অসহায় দুস্থ মানুষ কষ্ট করবে না স্যার। আর ওই ছেলে মেয়ের দ্বারা যারা যে সমস্ত মাতা পিতারা নির্যাতিত হয়, তারাও আর নির্যাতিত হবে না। চাচা থাক, আপনার চাচা আপনি আমাকে মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি নাই যে আপনার বাড়ি ঘর থাকা সত্ত্বেও আপনার ছেলেরা আপনাকে বাসা থেকে বের করে দিছে। হ্যাঁ চাচা। আসলে মানে আমার মন মানসিকতা হচ্ছে অন্যরকম হয়ে গেছিল, আপনি আমাকে মাফ করে দেন, নিজের মেয়ে হিসাবে আপনি আমাকে মাফ করে দেন। আমি না ম্যাডাম, বিশ্বাস করেন, আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে নিজের ছেলে মেয়েরা দেখতে পারে না, খাইতে দেয় না, নির্যাতন করছে, অত্যাচার করছে, অথচ আপনারা আমার কেউ না, আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, প্রতিবেশীর সম্পর্ক নাই, তারপরও আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন, আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করবো, বা আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে খায়াত দান করে, প্রত্যেকটা মানুষের মন মানসিকতা যেন আপনাদের মতো আল্লাহ সৃষ্টি করে দেয়। থাক কাকা, আপনি কান্না করেন না, আপনার তো খুব জ্বর, আপনি ওষুধ খেয়ে বাসায় রেস্ট নেন, আমরা তাহলে আসি। হ্যাঁ চাচা, যান ভিতরে যান। আর সবটা আপনার মতো করে গোছায় রেখে। আর না হয়তো ভাবি ওনাকে আমাদের সাথেই নিয়ে চলো। হ্যাঁ, এটা একবারে ঠিক কথা বলছো। এইখান থেকে যাওয়ার সময় ডক্টর দেখায় ওষুধ নিয়ে তারপর চাচার আমাদের সাথে নিয়ে যাই। চাচা চলেন আপনি, চাচা চলেন আপনি। চলেন। চলেন, যেহেতু পানির মুখটা ভিতরে রেখে আসো। এটা আপনার নেওয়া লাগবে না, হ্যাঁ। আপনাকে যাওয়ার সময় মার্কেট করে নিয়ে দেবো। চলেন।